দুলা ভাই, আয় দুলা ভাই, এদিকে আসেন। খাইছে আমারে। এই পাগল সকাল সকাল গাছতলায় কি করে? ওই কানে বাতাস যায় না, এদিকে যা আসতে কইতেছি। বোন শৈলটা বালা? হ, শৈলটাও বালা, মাথা হাতে কি? রসগোল্লা। শ্বশুর বাড়ি থাকলে হাতে করে কিছু আনতে হয়। জানি, কিন্তু ঘটনাটা হইল তোমার নিজেরই তো কোনো বাড়ি ঘর নাই। কাম কাজ যা করো তা দিয়ে নিজের গলায় কষ্ট। শ্বশুরের ঘরে বউ আর বাচ্চাগুলারে ফালাই দিয়া বছর বছর সন্তান জন্ম দিয়ে যাইতেছো, এটা কি ঠিক? এইটা কি আমার শ্বশুরে বলছে নাকি? জামাইরে নিয়ে কি শ্বশুর কখনো এগুলো কয়? শুনলাম জরিনা বোন নাকি আবার পথই হচ্ছে। আরে সেই জন্যই তো মিষ্টি নিয়ে আসছি। এই যে একটা নেও। তোমার এই মিষ্টির গুষ্টি কি হয় মিয়া? এক সন্তানে সর্বমুখ, দুই সন্তানেও চলে, দুইয়ের অধিক হইলে তুমি করবা যতা বলে। আমার এই পদ্য শুনো নেই? হ্যাঁ শুনছি তো, কিন্তু আমার তো তিনখান কন্যা। একটা পুত্র হইলে ভালো হয়, বংশে বাড়তি দিতে পারতো। পুত্রের আশায় আশায় জনসংখ্যা বাইরে যায়। কেন কন্যা কি বংশে বাড়তে দিতে পারে না? ওই মিয়া, আমি তোরাবালি সর্দারের একমাত্র কন্যা, তার বাড়তি কি তুমি দাও? আহাম্মকের বাচ্চা দাও, এবার যাও যাও। পরি, আই পরি, এইখানে কি করো? রসগোল্লা খাই। ঠিক আছে বই, খাও। কিসের জন্য রসগোল্লা জানো? জরিনাপুর আবার বাচ্চা হইব। জরিনার আবার বাচ্চা হইব? তার অগ্রিম খুশির মিষ্টি। তার না তিন কন্যা? পুত্র সুখ চাই, তাই আরো আরো মুখ চাই। আমি এখন যাই। খারাও, তোমার ছোট পরিবার সুখী পরিবার, এই আওয়াজ এদের কানে যাইব না। কানে দিছে পট্টি, এদের কান কাটতে হইব। এই যে আব্বা। ওরে আমার আম্মারা কই? বাহ বাহ বাহ, হ্যাঁ খেয়াল আছে দেই হে। এই যে এই কিলো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা ভালো আছেন? আমার শরীর তো ভালোই, কিন্তু জরির শরীর তো ভালো না। তার জন্য আপনার চিন্তার কিছু নাই, এইটা আমাদের পারিবারিক বিষয়। তোমার পারিবারিক বিষয় মানি, কিন্তু জরি তোমার স্ত্রী হইল, সে তো আমার কন্যা। আপনার কন্যা সেইটা আমি অস্বীকার করতেছি না আব্বা। তবে গর্ভকালীন সময়ে মেয়েদের শরীর একটু খারাপ হয়, এইটা নতুন কিছু না। নতুন কিছু হইল এই সব, তোমার অধিক সন্তান, তাই খাওন দেখলে শকুনের মতো কাড়াকাড়ি করে। এই দৃশ্য এই বাড়িতে কখনো ছিল না। জরি, আব্বাই কি আমার উপরে গোসা হলো নাকি? না, গোসা হইব কেন? আপনি যত বেশি বংশ বৃদ্ধি করবেন, আব্বা আপনার উপর তত বেশি খুশি হইব। এই শকুনের দল, কারাকারি বন্ধ কর। আচ্ছা তুমিও কি আমার উপরে রাগ? যে না, আমি তো খুবই খুশি। এবার বাচ্চা হওয়ার সময় যদি আমার মৃত্যু হয়, তাহলে আমি আরো বেশি খুশি। আপনিও খুশি।
আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। মা বলে কেমন আছেন? কি রে পলি, মন খারাপ? কি সমস্যা ভাবি? সমস্যা তো বুঝি না বোন, কেমন যে খালি মন খারাপ করে বয়ে থাকে। বুঝছি, এই সময়টা হলো ছেলে মেয়েদের বয়স সন্ধিকাল, মানে তাদের কৈশোরকাল। এই সময়ে ছেলে মেয়েদের শরীর এবং মনে বেশ কিছু পরিবর্তন হয়। বিষয়টা ভালো করে বোঝাও তো বোন। শুনেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী 10 থেকে 19 বছর বয়সকে কৈশোরকাল বলা হয়। এই বয়সে ছেলে মেয়েদের শরীরে ও মনে বেশ কিছু পরিবর্তনের লক্ষণ প্রকাশ পায়। এতে দুশ্চিন্তার কোনো কারণ নাই। ও তাই, তুমি তো আমার চোখ খুলে দিছো বোন। পলির জন্মের পর আমাদের আর কোনো সন্তান নিতে তুমি নিষেধ করছিলা। হ্যাঁ, আমি বলছিলাম 2 সন্তানের পর স্থায়ী জন্মরোধ পদ্ধতি গ্রহণ করাই ভালো। আচ্ছা ধরো, এক সন্তান হওয়ার পর কিছুদিন যদি আর কোনো সন্তান না চায়, তাহলে কি তার জন্য কোনো পদ্ধতি নাই? অবশ্যই আছে। অস্থায়ী পদ্ধতির মধ্যে আছে খাবার বড়ি, কন্ডম। স্বল্পমেয়াদী পদ্ধতির মধ্যে আছে ইনজেকশন, এবং দীর্ঘমেয়াদী পদ্ধতির মধ্যে আছে আইইউডি এবং ইমপ্লান্ট। এই যে নেন, আর নেন না। আব্বা কি এমন কথা কইছে যে রাগ করে গাল ফুলাই রইছেন? শকুন কইছে, আমার কন্যাদেরকে শকুন কইছে। আব্বা কি কাজটা ন্যায় করছে? খাওন নিয়া খামসা খামসি করলে শকুন কইব না তো কি কইব? ময়না পাখি, আব্বারটা খান, আব্বারটা পিন দেন। যদি সামান্য সিটা পানি সহ্য না করতে পারেন, তাহলে নিজে নিজে রাস্তা দেখেন। তেজ কত, হ্যাঁ? এত তেজ ভালো না, জানো না? এই যে স্বামীর পায়ের তলে নারীর স্থান। আরে রাখেন রাখেন, এসব বানাতুল কিচ্ছা ছাইরা পরিবার কল্যাণ কেন্দ্রে যাইয়া পরিবার পরিকল্পনা আপার লগে আলাপ কইরা জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতিটা গ্রহণ করেন। এইটা কি শ্বশুর আব্বা তোমারে শিখাই দিছে? আব্বার বলতে হবে কেন? আপনার নিজের কোনো হুঁশ জ্ঞান নাই? ঠিক আছে, চিন্তা ভাবনা করে দেখি। তার মানে মানে হইল আমার আপাতত কোনো পদ্ধতি গ্রহণ করার কোনো দরকার নাই। আমি যেমন আছি সেরকমই থাকবো। কোন কি আবারও সন্তান জন্ম দিতে হইব? অসুবিধা কি? পুত্র সন্তানের আশা তো আর ত্যাগ করা যাবে না। এসব আপনি কি কোন? ঠিকই কই। কেন তুমি না একটু আগে বললা কুসুম নাকি কয় যে মেয়েরা এখন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়। হয়ই তো, কুসুম নিজেই পরিবার কল্যাণ সহকারী হইয়া গ্রামের মানুষের কত উপকার করতেছে। সে মাইয়া মানুষ না? তাইলে তো কিচ্ছা শেষ। আমার এক মাইয়া হইব ডাক্তার, এক মাইয়া ইঞ্জিনিয়ার, এক মাইয়া পাইলট, এক মাইয়া অফিসার, এক মাইয়া। থামেন থামেন, বাহ বাবা, সব কত! আচ্ছা, এতগুলা কন্যা যে মানুষ করবেন, টাকা কই? কেন, তারা কি মানুষ হয়ে জন্মায় নাই? তাইলে কি তুমি বছর বছর কুকুর বিড়ালের বাচ্চা জন্ম দিছ? কে? আমি কুকুর বিড়ালের বাচ্চা জন্ম দিছি? তাহলে নিজে কি কথাটা জানি মনে থাকে। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নিব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি। কিরে নাও ভাই, বিতা পয়সা নিবি না কেন?
বিনা পয়সা নাও বা কাটা শিখাইছে? বুবু ওই সামরা, এদিকে আয়। তোরা কোন ঘাটের মাঝি? বুবু আমরা প্রেমের ঘাটে মাঝি। ও চল তোদের ঘাটে যাবো। বহুদিন বিনা পয়সা গান পার হই না। তোরা গান গাবি আর আমারে এপার ওপার করবি। চল চল চল। বুবু স্কুলে যাবো। কেন স্কুলে যাবি কেন? মাঝির কাম লইছস তুই স্কুলে গিয়া কি করবি? হ্যাঁ, তোকে মতো ছাগলের তো স্কুলের কোনো দরকার নেই। তোদের যে মাস্টার পড়াইবো তাদের কান আমি সেনিদা দিয়া কাটবো। বুবু ক্ষমা করে দাও। কানে ধর, ধর কানে, বুবু আগে কানে ধর। যা এবার সোজা হাইতে যা। ওই যা। সব সখীরা বার করতে নিয়ে মনাম। রাক্ষসের পাল, শান্তি মতো খাইতে পারোস না? জরিনা, আরে কুসুম, আমি পরিবার কল্যাণ কর্মী, তুই আমার বান্ধবী। তোরেই আমি কল্যাণ অকল্যাণ বুঝাইতে পারলাম না, এর চেয়ে বড় দুঃখ আর কি আছে? সবই আমার কপাল। কপাল মন্দ হইলে যা হয়। কপাল মন্দ না, বল আক্কেল মন্দ। আরে জরিনা, তোরে আমি কতবার বলছি, একটা মেয়ে যতবার গর্ভবতী হয় ততবারই তার জীবনের ঝুঁকি থাকে। তোর তিনটা মেয়ে থাকার পরও কেন তুই এই ঝুঁকি নিলি? আমি কি করবো ক? মরিয়মের বাপের একটা পুত্র সন্তানের বড়ই শখ। কেন, কন্যা সন্তান থাকলে অসুবিধা কিসের? আমি তোরে কতবার বলছি, মেয়েরা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, সৈন্য হইয়া যুদ্ধ করে। আমিও তারে কই, মাইয়ারা এখন অনেক কিছু করতে পারে, সেটা তো আমাকে কুসুমরে দেখলেই বোঝা যায়। তুই আর আমি একলগ স্কুলে পড়তাম, অল্প বয়সে বিয়া হইয়া আমার জীবনটাই শেষ হইয়া গেল। আর তুই মানুষের কত উপকার করস। এই কথাটা আমার মায়ও কয়। আমার মায়ে কয়, কুসুম আমার ছেলে, কুসুম আমার মেয়ে। এক মেয়েই আমার ছেলে মেয়ের স্বাদ পূরণ করছে। কিন্তু আমার তো কোনো স্বাদই পূরণ হইল না রে কুসুম। এখন আর কি করবি? নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কর, আর তোর স্বামীর এখনই কোনো স্থায়ী পদ্ধতি বেছে নেওয়া উচিত। তারে তো আমি কই, শোনে না, মনে হয় ভয় পায়। আচ্ছা কুসুম, এই স্থায়ী পদ্ধতিটা কি আমার একটু বোঝায় কত? স্থায়ী পদ্ধতি মানে হইতেছে স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ। পুরুষদের জন্য এনএসভি বা ভ্যাসেক্টমি, আর মহিলাদের জন্য টিউবেক্টমি বা লাইগেশন। তোর যে শরীরের অবস্থা, আমার মনে হয় মরিয়মের বাবার এখনই এনএসভি করানো প্রয়োজন। এটা অনেক সহজ ও নিরাপদ। আচ্ছা কুসুম, শুনলাম ওইগুলা নাকি মেলা ঝামেলা। কোনো ঝামেলা নাই, কোনো কাটাছেড়ার ভয়ও নাই। মরিয়মের বাবা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা পরিবার পরিকল্পনা অফিসে গেলে সব কিছু জানতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি তারে যেমনি হোক পরিবার পরিকল্পনা অফিসে পাঠাই দিব। ঠিক আছে, দেখ তার শুভ বুদ্ধির উদয় হয় কিনা। আসি রে জরি। আবার আসিস। তোমার সকল বিষয় আমার বিস্তারিত জানাকে দিবে। ঘর জামাই কারা থাকে, যাগো আক্কেল বুদ্ধি কম, কাজ কামে মশা পর্যন্ত মারতে পারে না, অথচ মুখে মুখে রাজা উজির মার। ঠিকই বলছেন ভাইজান, হাতে জোর নাই, চাপার জোর বেশি। এখন আমি কি করুম, বুদ্ধি দেন। তোমার এক কন্যা, আমারও এক কন্যা।
কন্যা আমার পাগলামি করে দেখা কেউ তারে বিয়ে করবার সাহস পায় না। পরি পাগল হইল বুঝের পাগল, সে দাও নিয়ে ডর দেখায়, অন্যায় তো করে না, অন্যায়ের প্রতিবাদ করে। ভাইরে, তোমার মেয়েও অন্যায়ের প্রতিবাদ করতে পারত। বারবার সন্তান জন্মদান সম্ভব না। তার স্বামীকে শক্ত কথায় প্রতিবাদ করতে পারত, স্বামীকে শক্তভাবে বলতে পারত, কিন্তু পারে নাই। কেন পারে নাই? কারণ তোমার মাজা শক্ত না। বাবা হয়ে তোমারও শক্ত অবস্থান নেওয়া উচিত ছিল, কিন্তু তুমি ডরাইছো। তোমার কন্যা স্বামীর ভাত খাইতে পারে কি পারে না? স্বামীর বাদ কই, সবই তো আমার, আমার উপর 5 জন পুষ্য। তাইলেই বোঝো, যখন এক সন্তানের পিতা ছিলা তখন কতই না আনন্দের গীত গাইছো। এখন চোখে পানি কেন? এত নাতি নাতনির ঠেলা কেন? ভাইজান, আর পারি না, আমারে বুদ্ধি দেন। তোমারে বুদ্ধি দিয়ে কি করি? বুদ্ধি দেওয়ার দরকার বরকতরে। পরে তুমি ওই পরিবার পরিকল্পনা অফিসারের কাছে পাঠাও, আমি বলে দিতেছি। হ্যাঁ বাবজান, হ্যাঁ, কারে কি বলে দিতেছো? আসেন আসেন আম্মা জান, আসেন আসেন। আম্মা, আপনার হাতে দাও কই? সব সময় রাখি না। ভালো ভালো ভালো, কিন্তু আম্মা আপনার হাতে দাও না থাকলে বেখাপ পালাম। লাগুক, কিন্তু তুমি কিন্তু কথা ঘুরাইতেছো বাবজান। না রে মা, না, আসলে ওই জরিনার স্বামীটা ব্যাক। ও বুঝি বুঝি আর কই তৈব না, তারে আক্কেল দেওয়া দরকার। না রে মা, তোমার চিকিৎসা অহনি না, ব্যাককেলকে বোঝানোর দায়িত্ব দিছি ওই পরিবার পরিকল্পনা অফিসারকে। আচ্ছা গেদু চাচা, যে কোন দরকার পড়লে আমারে কোয়েন। একেরে সিধা করে দাও। যে আম্মা, দরকার পড়লে খবর দেব। তাইলে আমি যাই। আচ্ছা জান আম্মা। ভাইজান, পরি মায়ের কি কিছু করলেন? না রে ভাই, মতি ছেলেটা খুব ভালো, কন্যার বিবাহ দিলাম, কিন্তু একদিনে ঘর করলো না। সবই আমার কপাল রে ভাই। কেন পড়ি হা করে কি দেখতেছিস? আরে আমি হুরমতি। তুই হুরমতি? হ্যাঁ। আয়, আমি হইলাম কে তোর বাল্যকালের বান্ধবী হুরমতি। শোন, ফিল্মের ডাইরেক্টর স্যাররা আমারে আদর করে রাখেন হুর। মাশাআল্লাহ, রূপ যৌবনে তো আর আমি হুরমতির চাইতে কম না। তুই না যাত্রায় কাম করতি, অহন আবার সিনেমায় গেছস। শোন, যাত্রার দিন শেষ, ব্যবসা ভালো না, সিনেমায় টুকুর টাকুর করে চলতেছে। যদি সেইখানে ব্যবসা ভালো না হয় তাহলে নাটকে ঢুকে পড়মু। আচ্ছা, আমার কথা বাদ দে, অহন ক তোর খবর কি? এই তো আসি, সেবা কেন্দ্রে যাই, বাচ্চাদের মাঝে মধ্যে টিকা দেওয়ানোর কাম করি, মাদের 2-4টা উপদেশ দেই। আচ্ছা, তোর মতি গতি কি ফিরছে? তুই এইসব কি কইতেছিস? আর মানুষের দিন কি সবসময় এক যায়? বাহ, শুইনা দিলে জব্বর আরাম পাইলাম। তা তুই তো ভালোই ফটাং ফাটিং জামা কাপড় পরছস, তোর মায়ের জন্য কিছু আনছস? তুই এসব কি কইতেছিস? মামের জন্য আনবো না তো কার জন্য আনবো? মাম মাম আবার কেডা? আহারে তুই না, শোন, মাকেই মাম বলে। বুঝছি, তোর কিছুটা উন্নতি না কইরা এই গ্রাম সাইডে যাওয়া যাইব না। ও মা, ভাষাই তো বদলে গেল। শোন, তোর মারে আবার শুদ্ধ শিখাইস না, শুদ্ধ শুনলে গ্রামের মানুষ ভিক্ষা দিব না। অহন আমারে বুঝায় দেশ আমি ফকির নির্মাইয়া, যে কারণে আমি এই গ্রাম ছাড়লাম। ঠিক আছে, এইবার খেলা দেখাইয়া গ্রাম ছাড়বো। ওই কি ভাবস? কই দোস্ত? না কিছু না। আচ্ছা শোন, তুই কই যাইতেছস? সেবা কেন্দ্রে যাই।
দোস্ত আমারে নিবি? চল, তবে তুই আগে কাপড় পাল্টায় যা। আচ্ছা ঠিক আছে, তুই বয় জায়গা আর আমি এক্ষুনি ড্রেস চেঞ্জ করে আইতেছি, ঠিক আছে? তাড়াতাড়ি আইস। আচ্ছা দোস্ত। জন্মের পর মায়ের প্রথম দুধ বা শাল দুধ খাইয়েছিলেন? যে খুবই ভালো করেছেন। শাল দুধ খাওয়ালে শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায়। মনে রাখবেন, জন্মের পর থেকে 6 মাস বয়স পর্যন্ত শিশুকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে, অন্য কিছু নয়, এমনকি পানিও না। আপা, আপা দেখেন কারে লই আইছি। এ কে পড়ি? এই গ্রামেরই মাইয়া, শহরে থাকে। হুরমতি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা বসো। আমি আবার বইয়া থাকতে পারি না। আয়। আপা, কাল ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমিটির মিটিং হয়েছে। মিটিংয়ে অনেক ভালো ও গঠনমূলক কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া প্রতি মাসে উপজেলা ও জেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা কমিটির যে মিটিং হয় তাতে আমাদের সুবিধা অসুবিধার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। আশা করছি আমাদের যে কোনো ধরনের সমস্যা এই কমিটির মাধ্যমে দূর করা সম্ভব। পুরুষ মেম্বাররাও আপনারাও সহযোগিতা করবেন যার যার ওয়ার্ড ভিত্তিক। যে কোনো সমস্যা ওনারা যদি সহযোগিতা চায় আপনারা সহযোগিতা করবেন, এটা আমার বিশেষ অনুরোধ। আমাদের সাধারণ রোগী সেবা প্রদান করেছি ৯,১২০ জনকে। আমাদের স্যাটেলাইট ক্লিনিক সংগঠিত হয়েছে ৬৭ এবং আমাদের এমসিডব্লিউসি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে 7টি সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। পরিবার পরিকল্পনা অফিসার উনি আজকে যে এরকম একটা সুন্দর সমন্বয় কমিটির মিটিং এর পূর্বে যেন একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ। 405 জনকে স্থায়ী বন্ধাকরণ করেছি। এর আগের মাসে আমরা 521 জনকে করেছিলাম। আমি আগেই বলেছিলাম যে এর আগের মাসে যেহেতু সেবা সপ্তাহ ছিল, আমাদের কার্যক্রমের একটা বিশেষ প্রণোদনা ছিল, সেই সময় আমরা সেটা করতে পেরেছিলাম। এই মাসে 65 যা লক্ষ্যমাত্রা ছিল তার 65.32 ভাগ অর্জন করেছি আমরা স্থায়ী পদ্ধতির বেলায়। এর আগের মাসে অবশ্য এটা 84.03% ছিল। তো এই ক্ষেত্রে আমাদের এখানে লক্ষ্যমাত্রা অর্জনের হার অনেকটা কমেছে। আইওডির বেলায়ও ঠিক একইভাবে আমাদের গত মাসে ছিল 159% আমরা অর্জন করেছিলাম, কিন্তু এপ্রিল মাসে আমরা মাত্র 64% অর্জন করেছি গর্ভবতী পরিচর্যার জন্য। এবং সেই কারণে কিন্তু এখন দেখা যায় অনেক গর্ভবতী মায়েরা কিন্তু চেক আপে আসে, যার জন্য গর্ভবতী চেক আপটা অনেক বেশি হয়। সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনারা কাজ করছেন, ঠিক আছে? এমন একদিন ছিল যে এই পরিবার পরিকল্পনায় যারা জড়িত মাঠ পর্যায়ে যারা কর্মচারী ছিলেন তারা অনেক ভালো কাজ করেছে এবং যার সুফল আমরা পেয়েছি। আর মাঝে এই জিনিসটা ঠিক ওইভাবে হ্যান্ডেল করা হয়, বিভিন্ন কারণ আছে, ওগুলো আলোচনা আমি যাচ্ছি না। তো এখন কিন্তু সময় এসেছে যে এটাকে আরও একটু গিয়ার আপ করা, ঠিক আছে? জনসংখ্যা যেভাবে বাড়তেছে সেটা তো আপনি তো দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? মানুষের জন্য হাঁটাই যাচ্ছে না। যাই হোক, অবস্থা কিন্তু খুবই খারাপ, ঠিক আছে? এইটাকে যদি আমরা এখন এই দায়সারা গোছের কোনো রিপোর্ট দিয়েই যদি আমরা পরিত্রাণ পাই, কাজ তো চলছে, এটা ঠিকই চলছে, কিন্তু সেইভাবে আমার দায়িত্বটা সঠিকভাবে যদি আমি পালন না করি বা মাঠ পর্যায়ে যদি আমি এটাকে যদি এক্সিলেন্ট না করি, বিশেষ করে উপজেলা যা ফ্যামিলি প্ল্যানিং কর্মকর্তা রয়েছেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা যারা রয়েছে, তারা যদি এটাকে সঠিকভাবে হ্যান্ডেল না করেন, এফডব্লিউ এরা যারা আছে তাদের যদি ঠিকমতো মনিটরিং আপনারা না করেন, তাইলে কিন্তু এটাকে আমরা ধরে রাখতে পারবো না। কারণ এই জনসংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে খুব। এখানে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু রয়েছে, বা তার সাথে যা অফিসাররা রয়েছেন, ঠিক আছে? সেইটাকে কাজে লাগানো এবং সেইটাকে আরেকটু গিয়ার আপ করা, এটি কিন্তু আপনাদেরকে করতে হবে। এটা নিজের থেকেই করতে হবে, ঠিক আছে? কারণ আপনারা করছেন তো বটেই, না এত অ্যাচিভমেন্ট হয় না, ঠিক আছে? ভালো কাজ করছেন, কিন্তু আরেকটু ভালো কিভাবে করা যায়। আচ্ছা, এইটা কি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র? আপনার কি মনে হয় এতিমখানা?
পরি তুমি না এতিম খানা মনে হইব কেন? ডাক তারা পাকে না। হায় আল্লাহ, সে দেখি আর্টিস্ট চিনে না, ডায়লগ দেবো কেমনে? চিনছস? জরিপুর জামাই, সার কন্যার পিতা। বলো কি, আপনার 4টি সন্তান? না পা ভুল বলছে, 3টা আর একটা আমার পেটে। ও, মাতবর সাহেব তাহলে আপনার কথাই বলেছেন। আসেন, এখানে এসে বসেন। বসেন। আপনি তো একেবারে দুঃখী পরিবারের খাতায় নাম তুলে ফেলেছেন, এখন কি করবেন বলেন? আপা একটা বিষয় জানতে চাই। জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি? না, পুত্র সন্তান জন্ম দেওয়ার নিয়ম কানুন। তুরাবালি মাতাব্বর আপনার এটা জানতে কইছে? না না, তা কয় নাই। চাচা জান কইল, বরকতুল্লাহ আল্লাহ তাআলা তোমারে জনসংখ্যার বরকত দিছে, তুমি গেদুমুল্লার ঘর একেবারে গোলাপ ফুল দিয়ে ভরে দিছো। আমি কইলাম না চাচা জান, খালি কি গোলাপ ফুলে চলে, সাপ লাউ তো লাগে। তখন চাচা জান কি কইলো? ধমক দিয়ে কইল, আরে বেটা আজকাল মাইয়ারাও ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়। তিনি নিশ্চয়ই বেঠিক কিছু বলেননি? না বেঠিক না, বারবার কন্যা হইলো আমার কোনো দুঃখ নাই। এক কন্যা ডাক্তার হবে, এক কন্যা ইঞ্জিনিয়ার হবে, এক কন্যা পাইলট হবে, এক কন্যা অফিসার হবে, এক কন্যা ব্যারিস্টার হবে। থামুন 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 থামুন, কিন্তু বানাবেন কেমন করে? একটি সন্তানকে খাইয়ে পড়িয়ে শিক্ষা দীক্ষা দিয়ে গড়ে তুলতে কত খরচ জানেন? খরচ তো আছে, তাইলে উপায়? উপায় একটাই, আপনাকে আজই স্থায়ী পদ্ধতি নিতে হবে। খাইছে, জোরাজুরি করবো না তো? আপা, আমার স্ত্রীর সাথে একটু পরামর্শ করে আসি। আমি যাচ্ছিলাম। দুলাভাই 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 দুলাভাই, পুত্র সন্তান লাভের উপায় আছে। তুমি কেডা? আমি হইলাম গিয়ে উত্তরপাড়ার হুরমতি। উত্তরপাড়ার? হ্যাঁ হুরমতি? আরে তোমার দেখে রাজরানীর মতো লাগতেছে। লাগবই তো, আমি এখন ফিল্মের নায়িকা না। কি তুমি ফিল্মের নায়িকা? হায় আল্লাহ, আমার সামনে জনজাতটা ফিল্মের নায়িকা খাড়াই রয়েছে। আচ্ছা তোমার মনে আছে ছোটবেলায় তুমি আমার সাথে কত ভাইদামি করতা? হ্যাঁ দুলাভাই, সব মনে আছে। আচ্ছা বাদ দাও সব কথা, পুত্র সন্তান লাভের উপায় আছে কইলা যে? আসতো। কেমনে? দ্বিতীয় বিবাহ করেন। হ্যাঁ তো শুনেন, পহেলা বইয়ের হলো কন্যা কপাল, আর পুত্রের মুখ যদি আপনি দেখতে চান তাইলে দ্বিতীয় বিবাহ করেন। তোর আমার এই বয়সে আমার মাইয়া দিব কেনা? কি যে আপনি কন্যা দুলাভাই, আপনার এই যে বয়স, এইটা কিন্তু কোনো বয়সই না। আমার কাছে তো ফিল্মের রাজ্জাক ভাইটাও স্যামরা লাগে। কও কি? দুলাভাই আপনি মন স্থির করেন, পাত্রী কিন্তু কোনো বিষয় না। তোমার কাছে পাত্রী আছে? নাই, কিন্তু ব্যবস্থা করব। আর আপনারে তো আর আপুত্রা রাখা যায় না। দুলাভাই আপনি দুঃখের কথা শুনে আমি এই গ্রামে আসলাম। আপনি পুত্রের বাপ হইবেন আর পাত্রী পাইবেন না, এইটা কোনো কিন্তু ন্যায় কথা না। তুমি আমারে বিবাহ করবা? ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন আগে ভাগে আমার হইলা না? ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইলা না? হুরমতি আমারে থেকে ভালোবাসে। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইলা না? ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইলা না? জড়িয়া রাখিতাম, কাছে কাছে থাকিতাম, কোনোদিন ছেড়ে যেতে দিতাম না না রে। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইলা না? ও আমার রসিয়া বন্ধু রে। কি হয়েছে আপনার? ভাত খাইবেন না? কন্যারা খাইতে বসছে?
চলতেছে, হাঁসের আদার দেয়া হয়েছে, কসকস করে গিলতেছে। বাহ 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 বাহ, আসিল শকুন, হয়ে গেল হাঁস। হ্যাঁ, বেশ মজা তো। ভিজিটর আপার সাথে দেখা করছেন? কি কইলো? কি আর কইব, হে তো নকল করে পাস করছে, তার কাছে সমস্যার সমাধান নাই। কি আশ্চর্য! আরে আশ্চর্য তো আমিও হইছি বউ। হুরমতির মাথায় যে নলেজ আছে তার মাথায় তাও নাই। কি ঘটনা খুইলা কোন তো? আরে পুত্র সন্তান হওয়ার নিয়ম কানুন সে কিছুই জানে না। হুরমতি জানে? অবশ্যই জানে, নিশ্চয়ই জানে। হুরমতি হইল একটা জ্ঞানী মেয়ে মানুষ। আপনি কি তাহলে ভ্যাসেক্টমি করাইবেন না? না, ভ্যাসেক্টমি হইল জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি। আমি করবো কেন? তাহলে আপনি কি করবেন? বিবাহ করব, বিবাহ। কে? আরে তোমার হলো কন্যা কপাল, তোমার গর্ভে খালি কন্যাই হবে, তাই পুত্র কপালে বিবাহ করা খুবই জরুরি। এসব আপনি কি করেন? আমি এক্ষুনি আব্বারে কইতেছি। না না না, এখনই আব্বার এই বিষয়টা জানানোর কোনো দরকার নাই। দ্বিতীয় বিবাহ অত্যন্ত গোপনে করতে হয়। তারপরে দেখবা 2-4 বছর পরে তোমার পোলায় জাতীয় পতাকা হাতে নিয়ে বাড়িতে ঢুকতেছে। উঠেন, আপনি এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে হন। বাইরে হন। আমি আবার কি করলাম? হাতে ঝাঁটা নেওয়ার আগে বাইরে হন, বিদায় হন। আচ্ছা, অতি রাইতে আমি কোথায় যাবো বলো তো? কই যাইবেন? সর্বনাশ করছে। আরে কইলা ঝাঁটা আল্লাহ সারা পুরুষ মানুষ, 3টা বাচ্চা আর একটা পেটে, এরপরে বলে আবার বিবাহ করব, তার আমি বিবাহ করাইতেছি। ডাক্তারের কাছে ওরা পাঠাইলাম সমস্যার সমাধানের লেগে, আর এই কিনা সমস্যার ডালপালা গজাইলো। কইলাম না ভাইজান, এই হারামজাদা বোকা না, বজ্জাত। আরে বেটা, তোর ঘরে 3টা সন্তান, তুই বিয়ে করতে চাস কোন সাহসে? আয় রোজগারের নাম নাই, শ্বশুরের ঘরে বইরে খায়, আবার বিবাহ করতে চায়। শখ কর। ওর শখ আমি ভাঙতাছি। শোনো জরিনার বাপ, জি, পরে বাড়িতে জায়গা দিবা না, খাদ্য বন্ধ। ঠিক আছে, কিন্তু মাইয়াটা কান্দে। কান্দুক। শোনো, মেয়ের ডেলিভারিতে যেন কোনো সমস্যা না হয় সেই দিকে খেয়াল রাখবা। টাকা পয়সা লাগলে নিবা, কিন্তু ওই ডেলিভারি হাসপাতালে হয় উত্তম। যে ভাইজান, ভাইজান তাইলে আমি এখন যাই। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে বা, কিছু কবি? মতি মিয়া চইলা আইছে ভাবছেন। হ্যাঁ, মতি আছে? কখন? কই? ঘরে। ঘরে? ওইদিকে ঘরে কেন? হায় হায় হায়। কই রে মা, মতি কই? কান্দুস কেন? সুখে কান্দি বাবজান। ঘরের ভেতর স্বামীরে দেখতে পাই, শূন্য ঘরে সে হাঁটা চলা করে, হাসে। আমারই দোষ রে মা, আমি শুধু টাকার হিসাব বুঝি, মানুষের হিসাব বুঝি না। আমি তো তারে বিদেশ পাঠাইলাম। তাতে কি বাবজান? সে কেন ফিরে আসে না? তার কেন এত অর্থের প্রয়োজন? আসলে বাবজান, তারও হয়তো কোনো হিসাব নিকাশ আছে। আমি পাগল, পাগলের আবার সংসার কি?
এসেছিস বাপ? মামা আমি বিদেশে থাকতে পারলাম না, তাই চলে আসছি। ভালো করছিস, ভালো করছিস। এই আপনার এতগুলা টাকা নষ্ট হইল, বিশ্বাস করেন মামা, পরীর সাথে যদি জীবনটা না জড়াইতো। আহা, এসব কথা থাক এখন। কই রে মা, মা, মারে পরি, দেখ কেডাইছে। পরি, আম্মা দেখো, আম্মা কেডাইছে দেখো। আম্মা, আম্মা গো, আম্মা আমি বাজারে যাই। আম্মা, হ্যাঁ আমি বাজারে যাই, তুমি রান্না বাড়ার ব্যবস্থা করো, আমি যাইতেছি বাজারে। হ্যাঁ যাই যাই যাই। ওই মানুষ অতদিন পরে এলাম। কি দেখো? দাও কই আছে। দুলা ভাই একা একা বসে কি করেন? নাসি হিংটা না 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 না। নাচেন? তার মানে আপনি ড্যান্স করেন? পারি মানে কোমর দুলায়া দুলায়া নাচতে পারি, তুমি দেখবা। না না না, থাক 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 থাক, হইছে, আর নাচতে হবে না। দুলা ভাই, আমাদের ফিল্মের ড্যান্স ডিরেক্টরের নাম হইল কফিলউদ্দিন ভাই। কফিলউদ্দিন ভাই কি সুন্দর কইরা নাচে, কসত কসত কইরা নাচে, বুঝছেন? আমি তারে কইলাম, কফিলউদ্দিন ভাই আপনি ড্যান্স শিখছেন কার কাছ থেকে? কি কইলো জানেন? কি কইলো? সে কইলো আমি ড্যান্স শিখছি হলো প্রকৃতির কাছ থেকে, আর প্রকৃতির কাছ থেকে ড্যান্স শিখতে নাকি পয়সা লাগে না। আপনি শিখবেন? হ্যাঁ শিখবো, কাল রাইতে থেকে খালি পেটে আছি। আমার কাছে এখন নাচ গান সব একেবারে বিশ্বের মতো লাগে। তাইলে কি আপনি পুত্রের আকাঙ্ক্ষা ত্যাগ করছেন? জি না, জীবনেও না, মইরা গেলেও না। আমার বউ আমারে দাও দেখায়, আমি এর প্রতিশোধ চাই। হুরমতি, তুমি আমারে বিবাহ করবা? বাহ দুলা ভাই বাহ, আপনি দেখি ডাইরেক্ট অ্যাকশন পছন্দ করেন, আমিও কিন্তু তাই। আচ্ছা দুলা ভাই, বিলাই কেন হাসে ছবিটা দেখছেন? ছবির নাম বিলাই কেন হাসে? ছবির নামটা আনকমন না দুলা ভাই? সেই ছবিতে নায়ক সাকিব ভাই এসে আমারে কইছে, মর্জিনা আমি তোমারে ভালোবাসি, আমারে বিবাহ করবা? হ্যাঁ তুমি কি কইলা? আমি তো শরমে কটা কটা ডাইরেক্টর সারাইসা মোরে কোমরে গুতা দিয়ে কইল, ওই সেমরি ডায়লগ দে। ওই বেটার কোমরে গুতা দেওয়ার দরকারটা কি? আহারে দুলা ভাই, আমরা হইলাম গিয়া আর্ট কালচারের মাইয়া, এই গাঁও গ্রামের এত প্যাচ ধরলে চলবো না। বাদ দাও, এখন তুমি আমারে বিবাহ করবা কিনা সেইটা কও। কিন্তু দুলা ভাই, প্রকৃতির শিক্ষা না নিলে তো হবে না, আর তাছাড়া আমার ওস্তাদের নিষেধ আছে। আর শুনেন, আপনি টাকা পয়সা কোনো চিন্তা করবেন না, টাকা পয়সা হইলো আমার কাছে বাঁশপাতা, আপনি খালি নৃত্যটা শিখাবেন। কিন্তু প্রকৃতির শিক্ষা মানে নৃত্য শিক্ষা, এইটা কি বুঝলাম না তো। বুঝলেন না? কাছে আসেন, ধরেন এইটা হইল গিয়া কি জানেন? কি? মালটা গাছের ডাল। ধরেন না দুলা ভাই, শুনেন দুলা ভাই, আস্তে আস্তে আস্তে, যত্নে যত্নে শুনেন। এই যে পাতাটা, এই পাতাটার সাথে তেল মিশায়া, ভালো করে মিশায়া গায়ে মাখবেন। আর শুনেন, এইটা হইল গিয়া পিওর প্রকৃতি, ঠিক আছে? এই তেল যদি আপনি গায়ে মাখেন, দেখবেন কি সুন্দর সুন্দর কইরা নৃত্য শিক্ষা ফেলছেন। দুলা ভাই আসি, নৃত্যটা শিক্ষা নিয়েন। পিওর প্রকৃতি। কি রে পরি, একদিনে তাহলে মতির সুমতি হইল? মতির সুমতি
সবসময় আসিল বুঝান। তারপরেও বলবো একটা কঠিন পরীক্ষা দিলাম, 1 মাসও বিদেশে গিয়ে থাকতে পারলাম না, চলে আসলাম। ভালোবাসা বড় বেহায়া, লাজ লজ্জা থাকে না। বুবু, তুমি তোমার পাঠদান করে বিদায় হও। আমার পাঠদানের বিষয় তো সবই তোদের জানা, তারপরও বলি সংসার শুরুর 2 বছরের মধ্যে বাচ্চা না নেওয়াই উত্তম। এই সময় জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী পদ্ধতি হিসাবে কন্ডম, খাবার বড়ি এইসব ব্যবহার করা নিরাপদ। নিরাপত্তার বিষয়টা আমরা আলোচনা করছি বুঝান, সব ঠিক আছে। তাইলে তো আলহামদুলিল্লাহ। শোন, আমি তাহলে এখন আসি। আবার আইসো বুবু। আচ্ছা, ভালো থাইকো তোমরা। জি। চলো। চিন্তা করেন দুশ্চিন্তা কি শেষ আছে আম্মা? স্বামীটা বদ, পুত্র সন্তানের জন্য আবার বিবাহ করতে চায়। না, এটা তো খুবই অন্যায়। গর্ভবতী মায়ের এখন টেনশন মুক্ত থাকা দরকার। এসব দুশ্চিন্তার মধ্যে থাকলে মা এবং শিশু উভয় বিপদে পড়বে। তারে জিগান, বারবার মা হইতে দেয় কোন সাহসে? আমি কি করব? আমি একটা অলক্ষী, স্বামীর মনের আশা পূরণ করতে পারি না। আর কাঁদবেন না, চোখ মুছেন। এই ওষুধগুলো আনিয়ে নিন। আর টিকা সময় মতো দেওয়া হয়েছে তো? জি আপা, আমি নিজে নিয়ে টিকাতে আসি। তারপরে ভয় থেকে যাচ্ছে। ওনার স্বামীকে আমার সাথে দেখা করতে বলেন। জি। তার এটাইকা কোনো লাভ নাই আপা, সে প্রেমে পড়ছে, হুরমতির প্রেমে পড়ছে। আহা, আপনাকে আমি কাঁদতে বারণ করছি না। বুবু, তুমি কোনো চিন্তা করো না, ওর বিয়ে করার স্বাদ আমি পূর্ণ করতেছি। ওই, কি করতেছো সেখানে? যোগ ব্যায়াম, ফিটনেস। চোখ খোল, চোখ খোল। কি হয়েছে? তুই নাকি বরপত্রে বিয়ে করতে চাস? ইস রে, তোর এইসব কথা কে কইছে? আর তাছাড়া কি আমার বিয়ের বয়স হয়েছে নাকি? আর ওই বরকতরে বিয়ে করে কি আমি আমার ক্যারিয়ার নষ্ট করব নাকি? তাইলে বরকতরে বিয়ে করতে চাই কেন? আহারে দোস্ত, শোন, আমরা যারা নায়িকা আমাদের কিন্তু মেলা ফ্যান থাকে। ফ্যান? ফ্যান মানে কি? ভাতের মার? ধাত্তারিকা, তুই কিছু জানিস না। ফ্যান মানে হইল ভক্ত, আর আমার কিন্তু অনেক পাগল ভক্ত আছে। বরকত মিয়াও হইল আমার সেই রকম একজন দেওয়ানা। আর দেওয়ানাদের আমরা মানা করি না, তারা নিজ থেকে রণভঙ্গ দেয়। তোর এই ভক্তের ভক্তিও আমি ছোটামু, তোর এই ফাইজলানিও ছোটামু। চল, কই যামু? বরকতটারে খুঁজতে ওঠ। আরে শোন, তারে তো আমি নৃত্য কলা ধরাই দিছি, কলা সিলবে আর নাচবে। যাবি? চল না, দাঁড়া, চল। বড় চাচা, আমি একটা আহাম্মক। আহাম্মক না হলে কি কেউ নিজের গায়ে কোনোদিন চুলকানি মাখায়? চুপ থাকো, নাস্তা করো। ও বাবা বাবা বাবা, আসামি কে এইখানে? আসামি আমি না বোন, আসামি হইলে এই হুরমতি। আমি পচা পানিতে সাঁতরাইয়াও শান্তি পাই নাই। আমি ওরে চুপ করুন, চুপ। ভাবছেন ঘটনা কি কত? ঘটনার কি? আমি বাজার থেকে আসার সময় দেখলাম বরকত
পচা পুকুরে হাবুডুবু খাইতেছে। জিজ্ঞেস করলাম ঘটনাটা কি? সে বলল, বড় চাচা গায়ে চুলকানি মাখছি, সহ্য করতে না পাইরা তাই পচা পুকুরে ঝাঁপ দিছি। আর এই চুলকানি দিছে আমারে এই হুরমতি। এইবার বুঝেন দুলা ভাই, দ্বিতীয় বিয়ের পূর্বেই কেমন মজা। পরি খালা সর্বনাশ হয়ে গেছে, জরিনা খালার অবস্থা খুবই খারাপ, তারে হাসপাতালে লয়ে গেছে। ডাক্তার কই? ডাক্তার আমার কুসুম কই? কি অবস্থা? হ্যাঁ কুসুম, কি অবস্থা কুসুম? চাচা যান, অবস্থা খুব একটা ভালো না। হাসা করে বন্ধু আমার আমার জরিমা বাঁচবো তো? শোনেন, এখনই তারা সদর হাসপাতালে নেওয়া লাগবে, আপনারা ব্যবস্থা করেন, আমি ওদিকে দেখতেছি। মতি তাড়াতাড়ি ভ্যান জোগাড় করো, সবাই মিলা জরিনা ভ্যানে তোলো। আচ্ছা আমি দেখতেছি। কান্দো কান্দো না, কান্দো না। আপনারা আমার মাফ করে দেন, আপনারা আমার শাস্তি দেন, শাস্তি দেন। আমি আমার জীবন সাথীর জীবনটা নষ্ট করছি, আপনারা সবাই মিলে আমার শাস্তি দেন, শাস্তি দেন, আমার শাস্তি দেন, আমার শাস্তি দেন, আমার শাস্তি দেন। আপনার সংসার আপনার সাজানো বাগান, এর যত্ন নেওয়া আপনারই দায়িত্ব। পরিবারের খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক মর্যাদা আপনার আর্থিক সচ্ছলতার উপর নির্ভর করে। অধিক সন্তানের ঘরে দারিদ্র্য আর অশিক্ষার বসবাস, সেখানে সুখ নেই। তাই পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করুন, সুখী পরিবার গঠন করুন, নিরাপদে থাকুন। IEM ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।